ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر إنما بعثت معلما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সিরিয়ার টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন ঠিক না সিরিয়ার টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কোরআন লাঞ্ছিত হয় খোদার কোরআন লাঞ্ছিত হয় কাঁদেন নবী রাত্র দিন বিদায় হতে চলছে নবীর রক্ত মাখা দিন
বিদায় হতে চলছে নবীর রক্ত মাখা দিন। অগমানুষ জেনে রেখ, একদিন তোমার সোনার দেহ থাকবে না রেহাই। মাটির মানুষ মাটির সাথে মিশবে রে ধোলায়। মাটির মানুষ মাটির সাথে মিশবে রে ধোলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, মুসলমান ভাইরা, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে মাহফিলের সামিয়ানার নিচে বসে যান। কোরআন হাদিসের আলোচনা শুরু হতে যাচ্ছে, আপনার অতি সত্তর সামিয়ানার নিচে বসে যান। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। এ দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই তোমায় ভুলে যাবে, আল্লাহ তোমাদেরকে ভুলবেন না। সবাই তোমায় ভুলে যাবে, আল্লাহ আমাদেরকে ভুলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না নদী ছাড়া, ঠিক না? নৌকা চলে না নদী ছাড়া, নৌকা চলে না নদী ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মফিজউদ্দিন ফকির বালক বালিকা কওমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে এবং ছাত্র ছাত্রীদের বিস্তার বন্দী উপলক্ষে নবম বার্ষিকীর মহা সম্মেলনের সভাপতি হযরত আলহাজ হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া
খতিব শাকল বাজার বড় মসজিদ জামালপুর, প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানের তাগিদে কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করার লক্ষ্যে আল্লাহ রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কোরআনের মাহফিল, আজকের মাহফিল হাদিসের মাহফিল। এই মাহফিলটাকে, এই জলসাটাকে হাদিসের ভাষায় জালিসুর রহমান ও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগান বলা হয়েছে। কেন? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। যেহেতু আজকে মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা করব হবে এবং সেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি কোরআন হাদিস শোনার জন্য। বসা সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে অনেক মজলিস এবং সভা হয়, এটাকে জালিসুর রহমান বলা হয় না, জান্নাতের বাগান বলা হয় না। কিন্তু কোরআন হাদিসের আলোচনায় যেখানে হয় সেটাকে রহমান বা জান্নাতের বাগান বলা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীনের বুঝ দান করেন, জান্নাত দিতে চান, আখিরাতে শান্তিতে রাখতে চান, তাদেরকে দ্বীনের বুঝ দান করেন, তাদের জন্য আল্লাহ ঈমান নসিব করেন, তাদের দ্বারাই আল্লাহ তাআলা ভালো ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন। পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা ঈমান থেকে বঞ্চিত, দ্বীন থেকে বঞ্চিত। আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটাই হলো মাহফিলের উদ্দেশ্য। মাদ্রাসায় তো তলবে ইলম ছোট ছোট অল্প বয়সে ছেলেমেয়েরা পড়ে কোরআন হাদিস শিক্ষা অর্জন করবে, কিন্তু আপনার আমার মতো বয়স্ক মানুষের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনার তো সুযোগ নেই। সেই জন্যে আপনার আমার ঈমান কেমনে শক্তিশালী হয়, কেমনে তাজা হয়, কিভাবে আল্লাহর দিকে ধাবিত হতে পারে, আখিরাতের কাজকর্ম করতে পারে, ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে, ঈমান নিয়ে কিভাবে জান্নাতে যাইতে পারে, এই সারগর্ভ আলোচনা হবে এই মাহফিলে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি কোরআনে পাকের থেকে 114টি সূরা, তার মধ্যে হতে একটি সূরা আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা অনেকে নাম জানেন, সূরা লাহাব। সূরাতুল লাহাব, লাহাব সূরা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে দুটি হাদিসের অংশ আমি পাঠ করেছি। সেই
আয়াতের সূরার আলোকে, হাদিসের আলোকে আমি আলোচনার প্রয়াস চালাবো। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল লাহাব, লাহাব সূরা, যেটা 30তম পারা। সেই লাহাব সূরাটা কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব। লাহাব এক ব্যক্তির নাম, লাহাব এক মানুষের নাম। এই সূরার মধ্যে লাহাবের নাম আছে। লাহাব তার উদ্দেশ্য হলো আবু লাহাব। কি ভাই বলেন? আবু লাহাব। আবু লাহাব মানুষ না পশু বলেন তো? মানুষ। মানুষ মানুষ স্বরূপে মানুষের ঘরে জন্ম নিয়েছে। মানুষ আকৃতিগতভাবে মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ নয়, ঠিক কিনা? আবু লাহাবকে, আবু লাহাব হচ্ছে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, ঠিক কিনা? নবীজির চাচা। সে কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে অস্বীকার করেছে, অমান্য করেছে। নবীর চাচা নবীকে মানে নাই, নবীর চাচা আল্লাহকে মানে নাই, যার ফলে মানুষের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে আসলে মানুষ নয়, সে পশুর চেয়েও বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? সে আবু লাহাব, নবীর চাচা আবু লাহাবের জন্য আল্লাহ জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন। কিসের? জাহান্নাম। আবু লাহাব জাহান্নামে যাবে, এটা স্বয়ং আল্লাহ পাক বলেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহর নবী চাচা আবু লাহাব সে নিশ্চিত অবশ্যই জাহান্নামে যাবে। নবীর চাচা জাহান্নামে প্রবেশ করবে। আবু লাহাব, আমি বলতে চাই আল্লাহর নবীর চাচা আবু লাহাব কেন জাহান্নামে যাবে? আর আবু লাহাবের বিবি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামে যাবে, স্বামীও জাহান্নামে যাবে, তার বউ স্ত্রীও জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? এই জন্য জাহান্নামে যাবে। কি জন্য জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। মুফাসসির কিরাম বলেন, আবু লাহাব কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ পাক নবীকে বলেছেন, নবী গো, আপনি আপনার নিকটতম মানুষের কাছে গোপনে গোপনে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, কালেমা পড়ান, আপনি আল্লাহর দিকে দাওয়াত দেন, যেন তারা মূর্তির পূজা ছেড়ে আল্লাহর দিকে আসে, আল্লাহর পূজা করে। আল্লাহর হুকুমে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মানুষদেরকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। গোপনে গোপনে। কেন গোপনে দাওয়াত দিতেন? তারও কারণ হলো
ইসলাম পূর্ব যুগে তো চতুর্দিকে শুধু কাফের আর কাফের, ঠিক না? চতুর্দিকে কাফের আর কাফের। সমস্ত কাফের বেদেন না মূর্তির পূজা করে। এই মূর্তির পূজারী কাফেরদেরকে যদি অদৃশ্য যে আল্লাহকে দেখা যায় না, সে এক আল্লাহর দাওয়াত দেয় প্রকাশ্যভাবে, তাহলে তো নবীজিকে আক্রমণ করবে। এই জন্য আল্লাহ ভালো জানেন, সেই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন, কালেমা দাওয়াত দিতে লাগলেন। এইভাবে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে কাফেরদেরকে, নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিতেছিলেন, 3 বছর পর্যন্ত নবীজি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এই 3 বছরে আল্লাহ নবীর কালেমার দাওয়াতের কারণে 3 বছরে মাত্র 30 জন মানুষ মুসলমান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। 3 বছর দাওয়াত দিয়েছেন, 3 বছরে কয়জন মানুষ মুসলমান হয়েছে? 30 জন মাত্র। 3 বছর দাওয়াত দেওয়ার পরে 30 জন মুসলমান হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আপনার একটু শারীরিক একটু শক্তি সঞ্চয় হয়েছে, একটু জনবল হয়েছে, 30 জন মানুষ মুসলমান হয়েছে। সম্মানিত হাজিরিন, সেই যুগের কথা, সেই যুগের 30 জন মানুষ মুসলমান, 30 জন মুসলমান 3000 মুসলমান নয়, 3 লক্ষ মুসলমানদের চেয়েও বেশি শক্তিশালী। বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে যদি 3 লক্ষ মুসলমান ধরেন, 3 লক্ষ মুসলমানের ইমানের যোগ শক্তি যেমন, সেই যুগের মাত্র 30 জন মুসলমানের ইমানের শক্তি তার চেয়ে বেশি, ঠিক কিনা? ওই যুগের নবীর যুগের 30 জন মানুষ মুসলমানের ইমান বড় শক্ত, বড় শক্ত, বড় শক্ত। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুগের মুসলমানের একজন মুসলমানের শক্তি এমন। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করবেন, যুদ্ধে যাওয়ার আগেই সাহাবীরা আল্লাহর নবীকে উৎসাহ দেয়, ওগো নবী আপনি চলুন, যুদ্ধে চলুন, আপনি শক্তি হারাবেন না, মনোবল হারাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি ওয়ার্ডার যদি করেন আমরা যে কোনো দিক দিয়ে আমরা হামলা করব, যুদ্ধ করব, আপনার সামনে থাকবো, সামনে থেকে পিছনে যুদ্ধ করব, আপনার পিছনে থেকে যুদ্ধ করব, আপনার ডানে থেকে যুদ্ধ করব, আপনার বামে থেকে যুদ্ধ করব, আপনাকে সেভ করার জন্য যা কিছু করার লাগে আমরা সব কিছু করব, তবু আপনাকে ছাড়বো না। আপনার সামনে পিছে ডানে বামে সব দিক থেকে আমরা যুদ্ধ করব তাদের সাথে। নবীকে উৎসাহ দিয়েছেন। এইবার যখন 13 জন মানুষ মুসলমান হল, 3 বছর পর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো আপনি এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন, গোপনে গোপনে কাজ নাই, আপনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। আল্লাহ যখন হুকুম করলেন প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকলের সামনে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি সাফা নামক পাহাড়ে চলে গেলেন। সাফা নামক পাহাড়, যারা হজ করতে গেছেন তারা জানেন, সাফা মারওয়া দুটি পাহাড় আছে বাইতুল্লাহ শরীফের পাশে। الصفا والمروة من شعائر الله। আরবের বুকে বাইতুল্লাহ শরীফের পাশে সাফা এবং মারওয়া দুটি পাহাড় আছে। এই দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম আল্লাহর ওয়াদার হুকুম পালন করার জন্য সাফা পর্বতে চলে গেলেন। সাফা পর্বতে উঠে চূড়ায় উঠলেন। সাফা পর্বতের চূড়ায় উঠে চিল্লানি দিলেন, জোরে জোরে আওয়াজ দিতে লাগলেন। ওই সময় মানুষের একটা প্রথা ছিল, পাহাড়ের উপরে
উঠে যে ব্যক্তি চিৎকার করবে, এলাকার মানুষ জানতো এই লোকটা হয়তো কোনো বিপদে পড়ছে, মানুষ বুঝতো, কথা ছিল। সেই নিয়মিতা ধারা অবলম্বন করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাফার পর্বতে উঠলেন। সাফা পর্বতে ওঠার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর নবী সাফা পর্বতে ওঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা এই শব্দ বলে বলে চিৎকার দিয়ে তার কুরাইশ বংশের লোকদেরকে আহ্বান করেছে, মক্কার কুরাইশদেরকে আহ্বান করেছে, ডাকছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম কুরাইশ গোত্রের বড় বড় লিডার নেতাদের নাম ধরে ধরে ডাকছেন। কোথায় আবু জাহাল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা শাইবা, এইভাবে নাম ধরে ধরে নবীজি তাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ নবীর ডাকের সাড়া দিয়ে যখন আল্লাহ নবীর আওয়াজ পেয়েছে, তখন তারা সকলেই আল্লাহ নবীর আওয়াজ পেয়ে তারা ওই সাফা নামক পর্বতের নিচে এসে হাজির হয়ে গেছে। এসে বলতেছে, মুহাম্মদ তুমি কি জন্য আমাদেরকে ডাকছো? কেন ডাকছো বলো? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে আমার কুরাইশের লোকেরা, আমার বাপ চাচারা শোনো, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশ থেকে দুর্দর্শ শত্রু বাহিনী এসে তোমাদের উপর আক্রমণ করবে এবং তোমাদের জানমাল, আপনাদের সমস্ত সহায় সম্পদ, ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে, এই কথাটি যদি আমি বলি বিশ্বাস করবেন? যারা উপস্থিত ছিল, কিতাবের মধ্যে আসছে, সবাই এক বাক্যে বলল, হ্যাঁ বলা বলা। অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা 100% বিশ্বাস করব। কেন? তোমার এই জীবনে তোমার মুখ থেকে একটা মিথ্যা কথাও শুনতে পাই নাই। তুমি মিথ্যাবাদী নাও, তোমার জীবনে একটা মিথ্যা কথা শুনতে পারি নাই। তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি সাদেক। নবী বললেন, যদি তাই হয় আমার কথা বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে বলছি, আমি যেই কালেমার দাওয়াত দিতে আসছি, আমি যেই কালেমার দাওয়াত দিতেছি তোমাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তোমরা এই কালেমা পড়ে নাও, তোমরা সফল কাম হবে। আল্লাহ এক, আমি আল্লাহর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ এক, আল্লাহকে স্বীকার করো, আল্লাহর পূজা করো, মূর্তির পূজা ছেড়ে দাও, আমি মুহাম্মদকে শেষ নবী হিসেবে কবুল করে নাও, গ্রহণ করে নাও। আর যদি তোমরা মেনে না নাও, তাহলে আল্লাহর গজব তোমাদের উপর অতি সত্বর এসে পড়বে। আল্লাহ নবী যখন এই বক্তব্য দিলেন, তখন কি ঘটনা ঘটলো জানেন? এতক্ষণ তো বললো, হ্যাঁ অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো মিথ্যা কথা বলো না। নবীজি বক্তব্য দেওয়ার পরে কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত গ্রহণ না করলে কি পরিণত হবে তাও বললেন। বলার পরে তারা তেলে বাগুনে জ্বলে উঠল। তেল গরম করে উত্তপ্ত তেলের মধ্যে যেমন বেগুন বড়া ছেড়ে দিলে ছান করে শব্দ হয় না, কিনা বলেন? মহিলারা বেশি ভালো জানেন, আপনারা তো তেলের বড়া ভাজেন না, বেগুনের বড়া ভাজেন না, বুঝবেন না। আল্লাহর নবীর ভাষণ শুনে, বক্তব্য শুনে, আল্লাহর নবীর দাওয়াত শুনে তারা তেলে বেগুনে জ্বলে উঠল। এমনকি আবু লাহাব ছিল, আবু লাহাব সেখানে ছিল। যে আবু লাহাবের কথা সূরা লাহাবের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আবু লাহাব বলল, একটা পাথর নিল। আবু লাহাব একটি পাথর নিল, বলে নাউজুবিল্লাহ, বলে ঘুমাই গেছেন নি? আবু লাহাব পাথর নিল। পাথর নিয়ে আল্লাহ নবীর কপাল বরাবর মারবেন,
কিন্তু মারেন নাই, পাথর নিয়ে নবীর গায়ে আঘাত করবে। করার আগে বলল, হে মুহাম্মদ, আলিহাদা জামাতানা, আলিহাদা জামাতানা, তাব্বানা লাকি আলিহাদা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। বলেন না নাউযুবিল্লাহ। আবু লাহাব কি জবাব দেয়? হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। তুমি কি এই জন্য আমাদের ডাকছ? তুমি কি এই জন্য আমাদের একত্রিত করেছ এই পাহাড়ের নিচে? আহারে, তুমি ধ্বংস হও। আফসোস, আক্ষেপ, এই কথা বলল আবু লাহাব। আবু লাহাব নবীর বিরুদ্ধে পাথর উঠাইছে, আল্লাহর নবীকে হত্যা করবে, পাথর মারবে, আর আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক বাক্য বলল। কেমন হুমকি ধমকি দিল, নবীর বিরোধিতা করলো। এই যে আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর নবী কি বললেন? ওই আবু লাহাবের কি পরিণত হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, হে আমার নবী, আপনি আপনার বিরুদ্ধে আপনার চাচা চলে গেছে, আপনাকে গালি দিল, আপনার বিরুদ্ধে আপনাকে হত্যা করার জন্য পাথর হাতে নিয়েছে। ওগো নবী, আপনি ভয় পায়েন না, আপনার বিরুদ্ধে বদদুয়া করেছে আবু লাহাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আবু লাহাবের জন্য বদদুয়া করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সূরা লাহাব নাযিল করে দিলেন। নবী গো, আপনি ব্যথিত হন না, আবু লাহাবি ধ্বংস হোক, আবু লাহাবি ধ্বংস হোক। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আবু লাহাব ধ্বংস হোক, আমার নবী ধ্বংস হবে না। আবু লাহাবের বিরুদ্ধে তখন আয়াত নাযিল হলো। আবু লাহাব বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বদদুয়া করেছে এবং আমি জাহান্নামে যাব। আবু লাহাব যখন বুঝতে পেরেছে, আবু লাহাব তখন বলল, আরে আল্লাহ, আমার বিরুদ্ধে বদদুয়া করেছো, আমি জাহান্নামে যাব। মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করার কারণে মুহাম্মদের কথা মানব না, মুহাম্মদের দাওয়াত গ্রহণ করব না। মুহাম্মদের দাওয়াত যদি সত্যিকারে হয়, মুহাম্মদের কথা যদি সত্যি সত্যি হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার সহায় সম্পদ, আমার সন্তান সন্ততি এবং সহায় সম্পদ যা কিছু আছে, এগুলোর বিনিময়ে আমি জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন বেঁচে যাব। আবু লাহাব কি কর? আল্লাহ আমাকে জাহান্নামে যাব দিবে? আমার সন্তান আছে, আমার সম্পত্তি আছে, অর্থকরী আছে, এগুলো আল্লাহর দিয়া কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো। নাউযুবিল্লাহ বলেন। টাকা দিয়ে বুঝি আল্লাহ তাকে জান্নাতে দিবেন? সহায় সম্পত্তির বাড়াই দেখে কি কেউ জান্নাতে যাইতে পারবে? আজরাইল কি ঘুষ খায়? ওই জান্নাতের ফেরেশতারা কি ঘুষ খায়? যে জান্নাতের ফেরেশতাদেরকে একটু কিছু টাকা ধরাই দিলেই তারা জান্নাতের দরজা গেট খুলে দেবে, আর জাহান্নামী লোক জান্নাতে ঢুকে যাবে পলায় পলায়? সম্ভব? দুনিয়ার লোকে কত অফিস আদালতে কত জায়গায় টাকা চলতেছে, নিজ দিয়ে টাকা চলে, সুদ চলে, ঘুষ চলে। ঘুষের টাকা দিয়া চাকরি পায়, ঘুষ দিয়া সুবিধা পায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দি ঘুষ দিয়া জান্নাতীরা জাহান্নামীকে ঢোকাবে না। ঘুষ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য সম্মানিত হাজির, আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বদদুয়া করে দিলেন, আবু লাহাব জাহান্নামে যাবে এবং তার সহায় সম্পত্তি যা আছে সব কোনো কিছু কাজে আসবে না। এই জন্য আবু লাহাব কি জন্য যাবে জাহান্নামে? নবীর সঙ্গে বিরোধিতা করার কারণে।
নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে। এই জন্য ভাই বন্ধু রে, আপনার হাত ধরে বলি, পায়ে ধরে বলে, আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন না, নবীর বিরুদ্ধে কটাক্ষ বলবেন না। আপনি যদি নবীর বিরুদ্ধে কটাক্ষ করেন, আপনি ঈমান হারা হয়ে পরপারে যাবেন, কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জাহান্নামী নির্ধারণ করে দেবেন। আপনারা যখন কবরে যাবেন, কবরের মাটি আপনাকে গসিবে না, কবরের মাটি আপনাকে গসিবে না, মিজানে পুলসিরাতে কোথাও পার পাবেন না। মা বোন, আপনি খেয়াল করে শুনুন, আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান না আনিয়া, নবীকে ভালো না বাসিয়া, নবীর বিরোধিতা করে যদি কবরে যান, আপনি কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আবু লাহাব জাহান্নামে যাবে। আবু লাহাব জাহান্নামে যাবে নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে। পুরুষ ভাইয়া, খেয়াল করে শুনুন, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রতি খাঁটি ঈমান আনতে হবে, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আবু লাহাব জাহান্নামে যাবে, আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের বউ জাহান্নামে যাবে। আবু লাহাবের স্ত্রী নাম হচ্ছে উম্মে জামিল, উম্মে জামিলও জাহান্নামে যাবে। উম্মে জামিল কেন জাহান্নামে যাবে? মা বোনেরা লক্ষ্য করে শুনুন, উম্মে জামিল নবীজির চাচী, উম্মে জামিল মহিলা মানুষ। মা বোন, আপনি মহিলা, ওই মহিলা কেন জাহান্নামে যাবে? আবু লাহাব জাহান্নামে যাবে স্পষ্ট, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে। কিন্তু আবু লাহাবের স্ত্রী জাহান্নামে যাবে কি জন্য? খেয়াল করে শুনুন, আবু লাহাবের স্ত্রী জাহান্নামে এই জন্য যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীর সঙ্গে বেয়াদবি করেছে। কিভাবে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম কি ভাই? উম্মে জামিল। কি উম্মে জামিল? স্বামী যেরকম তেইরা, বউ তেইরা, বউ স্বামী তেইরা, আছে কিনা? ডাক্তার বউ আছে কিনা? ডাক্তার মহিলা আছে কিনা? মা, আপনি ঘাট তারামি করেন না, ঘাট তারামি করেন না। দুনিয়াতে যদি ঘাট তারামি করেন, মৃত্যুর সময় গার অটোমেটিক সোজা হয়ে যাবে, ঠিক কিনা? মৃত্যুর সময় হাত যেভাবে রাখতে চাইবে সেভাবে রাখতে হবে, পা যেভাবে রাখবে সেভাবে রাখবে। মৃত্যুর পরে হাত আপনি বাঁকায় রাখতে পারবেন না, মৃত্যুর পরে আপনি ঘাট তেরা করে রাখতে পারবেন না। সোজা হবে তো সোজা হবে, মরার পরে সোজা হবে। মৃত্যু মরার পরে সোজা না হয়ে মরার আগেই সোজা হন, ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষ উল্টা চলে, উল্টা চলে। নবীর সুন্নত, নবীর আদর্শ, কোরআন হাদিসের কথা বসে প্রস্রাব করো, প্রস্রাব করে দাঁড়ায়। উল্টা করলো কিনা? বসে প্রস্রাব করা নিয়ম, প্রস্রাব করে দাঁড়ায়। ভাই, আপনি প্রস্রাব করলেন দাঁড়ায় কেন? প্যান্টে পড়েছি, টাইট ফিট তো, বসে পড়লে ওই যে অস্ত্রের মধ্যে চাপ লাগে। আরে ভাই, প্যান্ট পরলে অস্ত্রের মধ্যে চাপ লাগে, প্রস্রাব করা কষ্ট হয়, প্যান্ট পরতে কে বলছে? এরকম প্যান্ট কেন পরেন? প্যান্ট পরবেন তো ঢিলা ঢালা প্যান্ট পরেন। এমন প্যান্ট পরে টাইট হয় আবার ফিট হয়, ফিট হয়েছে টাইটও হয়েছে, এরকম ঢিলা ঢালা প্যান্ট পরেন, পায়ের গোছার উপর পর্যন্ত পরেন। আপনি যেন প্রস্রাব পায়খানা বসে করতে পারেন না, মানবে না। দাঁড়ায় প্রস্রাব করে, উল্টা চলে। এরকম ভাবে পায়ের গোছার নিচে পুরুষ মানুষ জামা
পায়জামা পরে, প্যান্ট পরে। শরীয়তের উল্টা হলো না? শরীয়ত বলছে তোমার গোছার উপরে কাপড় পরিধান করো, না সেখানে না পড়া, গোছার নিচে না উপরে না পড়া, পরে নিচে। এখানে উল্টা বললো, এখানে শরীয়তের উল্টা চললো। সব জায়গায় দেখেন পুরুষরা এই শীতের দিনে মাফলার দিয়ে কি সুন্দর মাফলার দিয়ে মাথা পেঁচায় মাথা ঢেকে আছে। এমনও নারী আছে, এমন মহিলা আছে, শীত আর গরম নাই, সারা বছর মাথা খুললা রাখে, ঠিক কিনা? এই খোলা মাথা মহিলাদেরকে দেখলে আমার মনে হয় যে এদের কোনো শীত করে না, এদের গরম বেশি। গরমের ছুটে মাথা থেকে ওড়না কাপড় চোপড় নামায় রাখে। আসলে কি শীত করে না? শীত করে ঠিকই, এরা ফ্যাশনে মাথা খোলা রাখে, চুল খোলা রাখে, এতক্ষণ করে শীতের সময়ও তাদের মাথা খোলা। মা ভগবান, আপনি সাবধান হয়ে চলুন, আপনি সাবধান হয়ে চলুন। আপনি ফ্যাশনগিরি করবেন ঘরের ভিতরে, আপনি ফ্যাশন দেখাবেন স্বামীর কাছে, আপনি ফ্যাশন দেখাবেন ভিতরে ভিতরে থেকে, বাহিরে নয়। বাহিরে যদি ফ্যাশন দেখান, আপনার তো শরীয়তের উল্টা চললেন। যদি শরীয়তের উল্টা চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উল্টা চলাইবেন। বৃদ্ধ বাবাজিরা, আপনি যদি শরীয়তের উল্টা চলেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উল্টা চলাইবেন। কিভাবে উল্টা চলাইবেন? দুনিয়াতে পা থাকবে মাটির উপরে, মাথা থাকবে মাথার উপরে। এই যে আমরা যেমন চলতেছি এটা সোজা, দুনিয়াতে সোজা হয়ে চলছেন, দুনিয়াতে শরীয়তের উল্টা চলছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উল্টা চলাইবেন। কিভাবে উল্টা চালাইবেন? কোরআনের পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, যারা দুনিয়াতে উল্টা চলে আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে উল্টা চালাইব। উল্টা কিভাবে চালাইবেন? মাথা থাকবে নিচে, পায়ের জায়গায়। পা নিচে থাকে না, পায়ের জায়গায় মাথা থাকবে, মাথা থাকবে নিচে আর পা থাকবে পরে। হাঁটো আর বান্দা বল, আল্লাহ বলবেন বান্দারে, ও বান্দি, দুনিয়াতে তুমি উল্টা চলছো, আমার হুকুমের উল্টা চলছো। তুমি আজকে মাথা দিয়ে হাঁটো, মাথা দিয়ে হাঁটবে। কেউ কি মাথা দিয়ে 1 মাইল হাঁটতে পারবে? মাথা দিয়ে আল্লাহ হাঁটাইবেন। বান্দা বান্দি বলবে, প্রভু গো, আপনি মাথা দিয়ে হাঁটাইতেছেন, মাথা দিয়ে তো হাঁটতে পারে না, মাথা দিয়ে কেমনে হাঁটাবো? পা দিয়ে হাঁটা যায়। আল্লাহ বলবেন, ও বান্দা বান্দি, তুমি কাল দুনিয়াতে উল্টা চলছো, আমার হুকুমের উল্টা চলছো, তুমি আখিরাতে তুমি উল্টা চলো। আল্লাহ আখিরাতে উল্টা চলাইবেন। এই জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামে প্রবেশ করবে। প্রশ্ন হইল, আবু লাহাব নবীর বিরোধিতা করেছে, এই জন্য জাহান্নামে যাবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কেন জাহান্নামে যাবে? আবু লাহাবের স্ত্রী এই জন্য জাহান্নামে যাবে, সে আল্লাহর নবীর বিরোধিতা করেছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী জাহান্নামে যাবে, কারণ সে বহনকারিণী, বহন করে যায়, নিয়ে যায় হাতাব, লাকড়ি। সূরার মধ্যে হাতাব শব্দ আসছে। হাতাব শব্দের ব্যাখ্যা দুইটা, একটা হলো লাকড়ি, লাকড়ি মানে কাঁটা। আল্লাহ নবীর চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো, বলেন নাউজুবিল্লাহ। নবী যেই রাস্তা দিয়ে চলতেন সেই রাস্তা দিয়ে কাঁটা বিছিয়ে রাখতো, যেন মুহাম্মদ না চলতে পারে, দাওয়াত দেওয়ার জন্য না যাইতে পারে, দাওয়াত কাঁটা বিছাইতো। হাতাবের আরেকটা ব্যাখ্যা, হাম্মালাতাল হাতাব,
লাকড়ি বহনকারিণী মানে আল্লাহর নবীর বিরুদ্ধে মানুষের কাছে নবীর দোষ গেয়ে গেয়ে বেড়াতো, চুগলখড়ি করত। আবু লাহাবের স্ত্রী নবীর যত দোষ আছে, নবীর বিরুদ্ধে দোষ মানুষের কাছে বলে বেলে বেড়াতো। এই চগলখড়ি মহিলা উম্মে জামিল আর বলে বলে বেড়াতো, কে গো কোথায় আছো? আমি মুহাম্মদের চাচি, আর মুহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা সম্পর্কে আমি বেশি ভালো জানি। কে গো কোথায় আছো? মুহাম্মদ যে কথার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদের কালেমার দাওয়াত তোমরা গ্রহণ করো না। বলো নাউযুবিল্লাহ। এই উম্মে জামিল মানুষের কাছে বলে বলে বেড়াতো। তো উম্মে জামিল যখন বলে বলে বেড়াতো, আল্লাহর নবী বললেন, ইয়া আল্লাহ, হে রব্বুল আলামিন, আমার আপন চাচী উম্মে জামিল আমার দোষ গেয়ে গিয়ে মানুষের কাছে বেড়া, চুগলখড়ি করে। আল্লাহ, আমি কেমনে মানুষের কাছে দাওয়াত দেব? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবাবে বললেন, বিশ্ব নবী গো, আপনি চিন্তা করেন না, আপনি ভয় পায়েন না, আমি মানুষের দিলের মালিক। ওই উম্মে জামিল আপনার বিরুদ্ধে যাদেরকে বলবে, যাদেরকে বলবে, তাদের অন্তরটাকে আমি আল্লাহ আপনার দিকে ঘোরায় দেব। বলেন না সুবহানাল্লাহ। উম্মে জামিল যাদেরকে দাওয়াত দিবে বলবে, তাদের অন্তরগুলোকে আমি আল্লাহ আপনার দিকে ঘোরায় দেব। ঠিক দেখা গেল উম্মে জামিল যাদেরকে দাওয়াত দিয়েছে, যাদেরকে বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা তোমরা বিশ্বাস করো না, মুহাম্মদ থেকে দূরে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে মুহাম্মদের দিকে ঘোরায় দিয়েছে। উম্মে জামিল বলেছে, সে পাগল, মুহাম্মদ পাগল, তার কাছে যাও না, তার কথা শোনো না। তখন তারা বলে, আচ্ছা মুহাম্মদ পাগল, তো আবু লাহাব নেতা, সে মুহাম্মদের বিরোধিতা করে, আবু লাহাবের স্ত্রী নেত্রী, সেও মুহাম্মদের বিরোধিতা করে, নেতাও নামছে রাস্তায়, নেত্রীও নামছে, মুহাম্মদ তাহলে তো পাগল। আর পাগল তো ছোট পাগল না, বড় পাগল। এই বড় পাগলকে দেখা দরকার, ঠিক কিনা? তারা বলতেছে মুহাম্মদ তাহলে তো ছোট খাটো পাগল নয়, মুহাম্মদ তাহলে বড় পাগল, তাই বড় পাগলটাকে দেখা দরকার। এরা মুহাম্মদকে দেখার জন্য আসে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ শরীফের পাশে, ওয়ানের পাশে দাঁড়ায়া আল্লাহর কোরআন পড়তেছেন, আর মানুষরা বড় পাগল মুহাম্মদকে দেখার জন্য আসতেছে, দলে দলে আল্লাহ নবীকে দেখার জন্য আসতেছে। মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে, দেখি পাগলটাকে দেখা দরকার, দেখার জন্য আসে। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতের কারণে, আল্লাহ নবীর চেহারার কারণে, চেহারার আলোতে বাইতুল্লাহ শরীফের ওয়াল আলোকিত হয়ে গেছে। নবীজির চেহারার আলোতে বাইতুল্লাহ শরীফের ওয়াল, দেয়াল আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ মুহাম্মদকে দেখতে আসে, আর মুহাম্মদের চেহারার কারণে বাইতুল্লাহ শরীফের দেয়াল আলোকিত হয়ে গেছে। মুহাম্মদের চেহারা তো কত সুন্দর, এত সুন্দর চেহারা সারা পৃথিবীর সমস্ত মানুষের, এবং নবী গাউস কুতুবুল আবদাল, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের চেহারা যদি একত্র করা হয়, সমস্ত মানুষের চেহারা যত সুন্দর, আল্লাহ নবীর চেহারা তার চেয়ে তো কোটি কোটি গুণে বেশি সুন্দর। নবীর চেহারা সম্পর্কে যদি জানতে চান, সামাইলে তিরমিজি পড়ুন। সামাইলে তিরমিজির মধ্যে নবীর চেহারা কেমন আসছে, নবীজির অল বডি, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্যের বর্ণনা আসছে হাদিসের মধ্যে। নবীজির কপাল বড় চওড়া ছিল, পুরোটা ছিল লম্বা এবং সরু, এত সুন্দর নবীজির চেহারা। নবীজির গায়ের রং লাল ফর্সা ছিল। বলেন না সুবহানাল্লাহ। লাল ফর্সা, লাল ফর্সা হচ্ছে সুন্দর, লাল লাল ফর্সা।
আল্লাহ নবীর চেহারা সৌন্দর্যের বর্ণনা দিলে অনেক সময় চলে যাবে। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল, যেই কোন মানুষ আল্লাহ নবীর চেহারা দেখতেন, আল্লাহ নবীর চেহারা দেখার সাথে সাথে সে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রতি মায়া লাগত। উম্মে জামিলকে মোহাম্মদ পাগল, তার কথা শুনো না। আর পাগলের তো কিছু নমুনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোন নবীকে পাগল হিসেবে পাঠান নাই, ঠিক না? পাগলের তো নমুনা আছে। পাগলের কিছু পাগলের আছে ঠোঁট বেঁকা, দাঁত লম্বা, চোখ বাঁকা, ভ্রু কাটা, আঁকা বাঁকা, নাই ঠ্যাং ন্যাংরা, ঠ্যাং বাঁকা, হাত বাঁকা, কোন না ত্রুটি বিচ্যুতি আছে, ঠিক না বলেন? পাগলের তো কোথাও না কোথাও ত্রুটি বিচ্যুতি আছে কিনা বলেন? কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গে ত্রুটি কেন, ত্রুটির লেশ মাত্র নাই, বলেন না সুবহানাল্লাহ। উম্মে জামিলকে মোহাম্মদ পাগল আর আলাদা লোকেরা আল্লাহ নবীর চেহারাকে দেখার জন্য আসে। মোহাম্মদ পাগল, মোহাম্মদকে দেখা দরকার, মোহাম্মদকে দেখতে আসে। মোহাম্মদকে দেখে সামনাসামনি যখন হয় বাইতুল্লাহ শরীফের কাছে আসে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় দেখে না না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আবার মুখ দিয়ে কি জানি পড়ে মুহাম্মদের দিকে তাকায় থেকে কি জানি পড়ে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন দাঁড়ায় দাঁড়ায়। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহু আকবার। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন, আর নবীজির কোরআন তেলাওয়াত শুনে তারা বলতেছে, না মুহাম্মদ এই পাগলের কোরআন তেলাওয়াত এত সুমধুর কণ্ঠ, এত সুমধুর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, আর এই কোরআন তেলাওয়াতের অর্থ অনেক সুন্দর, এই অর্থ সুন্দর, তেলাওয়াত সুন্দর, এই তেলাওয়াতের কারণে লোক মানুষ এই তেলাওয়াতকারী কোনোদিন পাগল হতে পারে না। তারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবীর চেহারা দেখে দেখার সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, উম্মে জামিল জাহান্নামী, উম্মে জামিল দুজকি। এই খবর যখন পেয়েছে উম্মে জামিলকে মনে আছে তো? উম্মে জামিল হলো নবীর চাচি, আপন চাচি। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, আবু লাহাব অগ্নি শিখায় জাহান্নামে প্রবেশ করবে এবং তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াত যখন আল্লাহ নাযিল করে দিলেন, আবু লাহাব জাহান্নামে যাবে আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামে যাবে। উম্মে জামিল যখন এই সংবাদ পেল আমি জাহান্নামে যাব, তখন মুহাম্মদকে হত্যা করার জন্য এরকম মাথার কাপড়গুলো খুলে এরকম কবর বাঁধলো, গামছা দিয়া এরকম আসল দিয়া কোমর বাঁধলো। সর্বনাশ! মহিলা আছে কিনা? মাথার আসল নামায়া কোমর বাঁধে কয় যে ধার দেখায় আয় গোলাম আয়, আছে কিনা? উম্মে জামিল এই কাজটা করলো, মাথার কাপড় দুনিয়া কোমর বাঁধে, তারপরে হাতে পাথর নিয়ে নবীকে হত্যা করার জন্য, মারার জন্য গেল, দৌড়ে চাইতেছে নবীকে মারার জন্য। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন বাইতুল্লাহ শরীফের পাশে, আর পাশেই দাঁড়িয়ে আছে আবু বকর। আবু বকর দূর থেকে দেখে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় উম্মে জামিল আসতেছে, আপনার চাচি, হাতে কি জানি পাথর, আপনাকে মারার জন্য আসতেছে।
আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি তাকে আসতে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন, ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী সূরা ইয়াসিন পাঠ করতেছেন, আর এইদিকে উম্মে জামিল আল্লাহর নবীকে পাথর নিয়ে মারার জন্য আসতেছে। কাছাকাছি যখন আসে, আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কই? আবু বকর বলতেছেন, ওগো নবী, সর্বনাশ, মুহাম্মদ আসতে, উম্মে জামিল আসতেছে। আপনার চাচি মুরব্বী মানুষ, তাকে তো বাধাও দেওয়া যাবে না, ধরাও যাবে না, ধরলেই তো আবার মামলা দেব, গোলামের পরে গোলাম, তোর বিরুদ্ধে মামলা দেব। মহিলা মানুষের পাওয়ার বেশি না, কিন্তু ধরাও যাবে না, শোয়াও যাবে না, বাধা হতে দেওয়া যাবে না। এই অবস্থায় উম্মে জামিল আল্লাহর নবীর কাছে আসলো, আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে দেখতেছি না, মুহাম্মদকে দেখতেছি না, কোথায় গেল? মুহাম্মদ কোথায় গেল? পালাইলো নাকি? আন্দাজ পাইছে না, অনুমান করতে পারে নাই। আমি দুই নেতার মানুষ, আমার বাবা আবু জেহেল সেও নেতা, আমার স্বামী আবু লাহাব সে নেতা, আমার ডাবল পাওয়ার, বলে নাউজুবিল্লাহ, ডাবল পাওয়ার, আন্দাজ করতে পারে নাই আমি কারা, দেখতেছি না। যদি আজকে পাইতাম, মুহাম্মদের মাথা একবারে শেষ করে দিতাম। এইভাবে চিল্লাচিল্লি করতেছে, যাক পাইলাম না, বাচ্চা গেল, এইভাবে দেখে বকাবকি করে এরকম ধার দেখায় চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আসলো আপনাকে মারার জন্য, কিন্তু আপনাকে দেখতে পারলো না, অথচ আমি দেখতেছি আপনাকে। উম্মে জামিল আপনাকে দেখতে পারলো না, কারণ যদি দেখতে পারতো তাহলে আপনার উপরে পাথর নিক্ষেপ করতো। সে আমাকে জিজ্ঞাসা করতেছে, বুঝলাম সে চোখে দেখে না। আসলে কি চোখে দেখে না? চোখ তো আছে, মুহাম্মদকে দেখতে পেল না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে পেল না, আমি অথচ আপনাকে দেখতে পারলাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম বললেন, আবু বকর, আমি সূরা ইয়াসিন পাঠ করেছি, তুমি কি পড়ো নাই? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হায় আবু বকর, উম্মে জামিল যখন আসছে আর আমি সূরা ইয়াসিন পাঠ করেছি, আমি তাকে দেখলাম আল্লাহর অগণিত ফেরেশতারা আপনাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। জেনে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাকে ঘেরাও করে দাঁড়িয়েছিল, ফেরেশতাদের কারণে আমাকে দেখতে পাই নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু সালামকে হেফাজত করেছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য যে ব্যক্তি আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছিল সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, উম্মে জামিল জাহান্নামী হয়ে গেছে নবীর বিরোধিতা করার কারণে। ও মা, উম্মে জামিল তো মহিলা জাতি, নারী জাতি, সেই নারী জাতি হয়ে নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে জাহান্নামী ঘোষণা। আল্লাহ পাক বলেছেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, আবু লাহাব জাহান্নামী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামী। এই জন্য মাগো, আপনাদের এই মহিলা মাদ্রাসার নাম হচ্ছে মুফিজউদ্দিন ফকির মহিলা মাদ্রাসা।
আপনারা হয়তোবা অনেকে এসেছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আপনাকে মেসেজ দিচ্ছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ঈমান আমলটা সুন্দর করেন। আপনারা যদি ঈমান আমলটা সুন্দর করেন আর আপনারা যদি সন্তানকে ঈমান আমল শিক্ষা দেন, তাহলে এই পুরা জাতি শিক্ষিত হয়ে যাবে। মা হচ্ছে শিক্ষার প্রথম শিক্ষাগার। মায়ের কোলে সন্তান বড় হয়, মা যদি ভালো হয়, মা যদি ভালো কথা বলে, মা যদি ভালো শিক্ষা দেয়, সন্তান ভালো শিখবে। মা যদি সন্তানকে খারাপ শিক্ষা দেয়, মা যদি সন্তানকে খারাপ কথা বলে, সন্তান খারাপই শিখবে। কারণ পুরুষরা বাইরে থাকে, তারা বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার কারণে সন্তানের সাথে সময় দিতে পারে না। আপনি মা, আপনি সন্তানের পিছনে সময় দেন বেশি, আপনার ভূমিকা বড়। এই জন্য মা, আপনি পর্দায় চলবেন, মাথায় কাপড় রাখবেন, মাথায় কাপড় রাখবেন, বাইরে গেলে বোরকা পরবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নবীকে ভালোবাসবেন, স্বামীর খেদমত করবেন, ঈমানটাকে মজবুত করবেন, রমজান মাসে রোজা রাখবেন। আল্লাহর নবী ঘোষণা দেন, 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের মধ্যে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। মহিলাদের, মা বোনদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু তাদের ভূমিকা বড় বড়। মা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আরেকটা কথা বলি, পর্দা করা পুরুষের উপরে যেমন ফরজ, মহিলাদের উপরে পর্দা করা ফরজ। মহিলাদের উপরে পর্দা করা যেমন ফরজ, পুরুষের পর্দা করা ফরজ। পুরুষের আবার পর্দা কি? পুরুষের পর্দা মহিলাদের মতো বোরকা পরা নয়। মা বোনেরা মনে করে, মহিলারা মনে করে পর্দা করতে হবে, পর্দা করতে হবে, বোরকা পড়তে হবে। মনে হয় বাড়ির মধ্যেও থাকলেও বোরকা পড়তে হবে, এমনকি মনে করে। বাড়ির মধ্যে যদি বোরকা পরে থাকতে হয়, কেমনে থাকবো? শীতের সময় না থাকলাম, গরমের মধ্যে কেমনে থাকবো? ও মা, আপনি পর্দা করা বোঝাটা আপনি কঠিন বুঝেছেন। পর্দা করার অর্থ এটা নয় বাড়িতেও পরবেন, বাইরেও পরবেন বোরকা, এমনটি নয়। পর্দা করার অর্থ হইল 14 জন মানুষের সামনে আপনি যাইতে পারবেন, 14 জন ছাড়া অন্য কোন পুরুষের কাছে যাইতে পারবেন না। বাবার সাথে মুখ দেখাইতে পারবেন, তারপরে ভাইয়ের সাথে, ভাতিজার সাথে, ভাগ্নের সাথে, এইভাবে 14 জন পুরুষ আছে, তাদের কাছে আপনি পর্দা করা ফরজ না। চেহারা খুলে রাখতে পারবেন, কথা বলতে পারবেন, বোরকা পড়তে হবে না। এই 14 জন মানুষ ছাড়া বাকি সব পুরুষের কাছে আপনি মুখ দেখে রাখতে হবে। এটাই হলো পর্দা। পর্দার বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা সময় লাগবে। এই জন্য আপনি যদি পর্দা করেন, আপনার পর্দা দেখে দেখে আপনার সন্তান, আপনার মেয়েটাও পর্দা করা শিখবে। আপনি যদি নামাজ পড়েন, আপনি নামাজ পড়লে আপনার মেয়ে সন্তানটাও নামাজ পড়বে। বাবা যদি নামাজ পড়ে, বাবার সন্তান ছেলে, এই ছেলেটাও নামাজ শিখবে। মেয়ে থাকবে মায়ের সাথে, আর ছেলে থাকে বাবার সাথে। বাবা যখন নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়া শিখবে। সে বলবে বাবা নামাজ পড়ে, মা যখন নামাজ পড়বে তখন মেয়েও নামাজ পড়া শিখবে। এই নাবালক বাচ্চারা যখন নামাজ পড়বে, মায়ের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মা, ও আমার বান্দি, তুমি যে নামাজ পড়তেছ, তোমার কচি বাচ্চাটা, মেয়েটা তোমার সাথে রুকু করে সিজদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কচি বাচ্চার সিজদাটা কবুল করে তোমার মতো মহিলার মায়ের আমলনামায় পৌঁছিয়ে দিলাম। এই জন্য আমরা সাবধান হয়ে চলবো, আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলবো না। বেশিরভাগ মায়েরা, মা জাতি, তারা যেহেতু কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞতা কম, কোরআন হাদিস কম শোনে, এই জন্য তারা কোন ফাঁকে কোন কথায় ঈমান হারা হয়ে যায় তে নিজেও টের পায় না। 5টা মুরগি পালে, একটা মুরগি ছিলে নিয়ে গেছে অথবা মারা গেছে,
একটা মুরগি মারা গেছে, এই মহিলা বলে ফেললো, আল্লাহ চোখ কি কানা, আমার মুরগিটাই দেখলো। বলে নাউজুবিল্লাহ, আল্লাহর চোখ যদি কানা হইতো, মা আপনি কেমনে বড় হইলেন? আল্লাহর রহমতে, অশেষ রহমতে আপনি বড় হয়েছেন। আল্লাহর অশেষ রহমতে আপনি 5টা মুরগির মালিক হয়েছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি ইমানদার হয়েছেন। সব কিছু যা দেখি আর না দেখি সব কিছু মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে হায়াতে বাঁচায় রাখছেন, আর আপনি আল্লাহর বিরুদ্ধে বলতেছেন আল্লাহর চোখ কি কানা, আমার মুরগিটাই চোখে দেখলো। আবার কেউ যদি গরু পালে আর এই গাভীটা যদি মারা যায়, অথবা ষাঁড় গরুটা মারা যায়, মা বোনেরা বলে ফেলে আল্লাহ আন্দাজ নাই, আল্লাহ খায়ের কাম পায় নাই, আমার গাড়িটি নিয়ে নিল। বলে নাউজুবিল্লাহ, বলে কিনা? আমার গরুটাই দেখলো আল্লাহ। আর 5টা 10টা গরু, হ্যাঁ একটা গরু আমার না, আমার একটা গরু আল্লাহ চোখে দেখলো। বলে কিনা? বলে। এই কথা বললে আপনার ইমান নড়বড় হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় মা আপনি যদি মারা যান, আপনার কবরে শান্তি পাবেন না। কবরে গেলে একজন মৃত মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে যখন কবর দিয়ে দাফনকারী লোকেরা যখন কবর দিয়ে চলে আসে, 40 কদম যখন দিয়ে চলে আসে, তখন কবরের মধ্যে 2জন ফেরেশতা আসে। মুনকার নাকি 2জন ফেরেশতা আসে। তার আগে কবরের মাটি এমন ভাবে তুফানের মতো ঝড়ের গতিতে কবরের মাটি চাপা দেওয়ার জন্য আসে। বলেন না সুবহানাল্লাহ। চাপা দেওয়ার জন্য আসে। এমনি করে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআনকে মহব্বত করে থাকেন, ওই কোরআন পাখির সুরতে আপনার কবরের ভিতরে ঢুকে যাবে। মানুষকে যখন কবরে রাখা হয়, তখন 2জন ফেরেশতা আসে। আর ওই লোককে যখন ফেরেশতারা 2 উঠায় বসার সাথে সাথে নামাজি যদি লোক হয়, তাহলে পশ্চিম দিকে তাকায় দেখে সূর্য ডুবে যাচ্ছে। এই অবস্থায় কবরের মাটি চাপা দেওয়ার জন্য আসছে। কিন্তু কোরআনকে যে ব্যক্তি মহব্বত করে, কোরআন তার বন্ধু হিসেবে সে পাশে দাঁড়াবে, তখন বন্ধু বলবেন, ও কবরের মাটি তোমরা সরে যাও। এই আল্লাহর বান্দী, আমি কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআনকে ভালোবেসেছে, আমি কোরআনের খাতিরে তোমরা সরে যাও। কোরআনের বক্তব্য শুনে কবরের মাটি সরে যাবে, চাপ দেবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের আলোচনা করা এবং শোনা, আমল করা তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন।